আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনকে উহুদের দিনের তুলনায় অধিক কঠিন দিন বলে উল্লেখ করেছেন? ক হুনাইনের দিন, খ মুতার দিন, গ আকাবার দিন, ঘ খাইবারের দিন। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাচ্ছি। আচ্ছা, বিশেষজ্ঞ আলেমী দ্বীনের সহায়তা দেয়া হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সাথে সংশ্লিষ্ট একটি ঘটনার সাথে মিল আছে। উত্তরের হিজরতের সাথে সংশ্লিষ্ট একটি ঘটনার সাথে মিল আছে। 4 দিনের যে কোনো একটি দিন এখানে আছে। তো ইনশাল্লাহ আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি ক হুনাইনের দিন। লক করে দেওয়া হোক ক হুনাইনের দিন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হবে। উত্তর হবে আকাবার দিন। আকাবার সাথে হিজরতের একটি সম্পর্ক আছে। শায়েখ, আমি একটু আপনার কাছে জানতে চাইব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবার দিনকে কঠিন দিন হিসেবে অবহিত করেছেন, এর কারণ কি? জি, ধন্যবাদ আপনাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা প্রশ্ন করেছিলেন যে উহুদের দিনে যে পরিমাণ কষ্টের মুখোমুখি আপনি হয়েছেন, গর্তে পতিত হয়েছেন এবং রীতিমতো সাহাবায়ে কেরাম তাদের মধ্য থেকে আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শাহাদাত বরণ করেছেন, এরকম কঠিন একটি দিন, এর চাইতেও কঠিন দিন কি আপনার জীবনে এসেছে? তিনি বলেছেন হ্যাঁ, আকাবার দিনটি ছিল আমার জন্য এর চাইতেও কঠিন দিন। আকাবা শব্দের অর্থ হলো পাহাড়ের উঁচু জায়গা। ইসলামের ইতিহাস তথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে সংশ্লিষ্ট 2 ধরনের আকাবার কথা আমরা পাই। একটা হলো বায়াত সংশ্লিষ্ট আকাবা, আরেকটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফ সফরের সময় দাওয়াত সংশ্লিষ্ট আকাবা। বায়াত সংশ্লিষ্ট আকাবা 2 বার হয়েছিল, আকাবায়ে উলা, আকাবায়ে সানিয়া বলা হয়, এবং এই আকাবাগুলোতে মূলত হিজরতের প্রেক্ষাপট তৈরি হয়েছিল মদিনা থেকে আগত আনসারী সাহাবীদের মাধ্যমে। আর দ্বিতীয় আকাবা যেটি আমাদের প্রশ্নে উল্লেখিত হয়েছে সেটি হয়েছিল তায়েফের ঘটনার সময়। অর্থাৎ যেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে সবচাইতে অসহায় হয়ে গিয়েছিলেন, অর্থাৎ তার জীবনে ভেতরে এবং বাইরে 2 জায়গা থেকে তিনি সহায়তা পেতেন। মানুষকে সত্যের পথে আহ্বান করতে গিয়ে যত বাধা আসতো, ভেতর থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিতেন, আর বাহির থেকে তাকে রক্ষা করার জন্য আবু তালেব তার চাচা তাকে সহায়তা করতেন। যখন তিনি তার এই 2 প্রিয়জনকে হারালেন, একদিকে আবু তালেব চলে গেলেন, অপরদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, তিনি চরম অসহায় হয়ে পড়লেন। এরকম একটি সময়ে তায়েফের মানুষকে ইসলামের পথে, সত্যের পথে, তাওহীদের পথে আসার জন্য আহ্বান নিয়ে গেলেন। সেখানে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে নির্মম নির্যাতন করেছিলেন, সেই নির্যাতনে তার শরীর থেকে রক্ত ঝরেছে, বাচ্চাদেরকে তারা লেলিয়ে দিয়েছে, তারা পাগলের মতো তার উপরে পাথর ছুঁড়ে মেরেছে। সেদিনটি ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জীবনের সবচেয়ে কঠিন দিন। এমনকি উহুদের যুদ্ধের ভয়াবহতম কঠিনতম পরিস্থিতির চাইতেও এই দিনটি ছিল তার জীবনের সবচেয়ে কষ্টের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতার মুক্তির জন্য তিনি যে কষ্ট করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য গোটা উম্মতে মুসলিমার পক্ষ থেকে তাকে সর্বোত্তম জাযা দান করেন। শান্তি এবং সুখের বারিধারা বর্ষণ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক ধন্যবাদ শায়েখ, জাযাকাল্লাহ। আল্লাহু আকবার।